মোরব্বার ছোট ভাই মুরব্বিকে নিয়ে চলে এসেছি, কারণ আজকে আমাদের দাঁতে ব্যথা। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা রেসিপির ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমার ছোট বোন মুরব্বা না বলে মুরব্বি কেন বললো সেটাই ভিডিওতে শেয়ার করব। কাহিনী হচ্ছে, বাড়িতে একটা পাকা চাল কুমড় ছিল, সেটা আম্মু রান্না করতে চেয়েছিল, কিন্তু আমরা দুই বোন পাকনামি করে বুড়া কুমড়ের উপর এক্সপেরিমেন্ট করার জন্য আম্মুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আম্মুকে বললাম ছিলে ছোট ছোট করে কেটে দিতে। এটা দিয়ে কি করব আম্মু জিজ্ঞেস করলে আমরা বলেছি এটা দিয়ে আমরা মোরব্বা বানাবো। মোরব্বার কথা শুনে আম্মু একগাল হেসে দিয়ে তারপর বলল, যদি খাওয়া না যায় তাহলে তোদের আজকে রাতের খাবার বন্ধ। আম্মু আরো বলল, মোরব্বা বানাতে হলে আগের দিন রাতে মোরব্বার জন্য কুমড় কেটে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে চুন মেশানো পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হয়। তোরা যেভাবে বলছিস সেভাবে তো মোরব্বা বানানো যায় না। কে শোনে কার কথা? আমাদের কি এত সময় আছে আম্মুর কথা শোনার? যখন ভেবেছি মোরব্বা বানাবো তখন বানাবোই। তাই আমরা দুজন ঘাট তেরার মতো আম্মুর কথাকে পাত্তা না দিয়ে মোরব্বা বানানোর কাজে লেগে পড়লাম। তবে আম্মুর একটি কথাকে পাত্তা দিয়ে কাঁটা চামচ এনে কুমড়গুলোকে একটু কুচিয়ে নিয়েছি। মাঝে মাঝে বড়দের কথা শুনতে হয়, কারণ বড়দের কথা শুনলে লাভই আছে। এই যে আমার কথা শুনে যে কুমড় কুচালাম, এতে চিনির শিরা কুমড়ের ভেতর পর্যন্ত চলে যাবে। 15 দিন ধরে ঘিংড়ে ঘিংড়ে বানিয়ে নেওয়া ছোটা সা নান্না সা প্যারা সা চুলা উদ্বোধন করতেছি, তাও আবার বুড়া কদুর রেসিপি বানানোর জন্য। ভাবা যায় আমাদের কত এনার্জি? একবার ভাবুন তো, একটা মানুষের শরীরে কি পরিমাণ চর্বি ধরলে একটা চুলা আধা ঘন্টা ধরে ফুকাতে থাকে। যেহেতু আমরা পণ করেছি নতুন চুলা বুড়া কদুর রেসিপি দিয়েই উদ্বোধন করব, তাই আধা ঘন্টা ধরে আবর্জনা পুড়িয়ে চুলা শুকিয়ে নিয়েছি। আম্মু আমাদের অবস্থা দেখে বলল, হুলি গাওয়া বন্ধ করে এবার রান্না শুরু কর। আম্মুর কথা শুনে চুলায় পাতিল বসিয়ে তাতে পানি, কুমড় আর লবণ দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, যাতে কুমড়ের কাঁচা গন্ধটা না লাগে। ভাপানো হয়ে গেলে পানি ঝরানোর জন্য একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এবার চিনির শিরায় ভাপানো কুমড়কে পল্টানোর পালা। তাই চিনির শিরা করার জন্য একই পাতিল চুলায় বসিয়ে পাতিলে পরিমাণ মতো পানি ও পরিমাণ মতো চিনি দিয়ে, ফ্লেভারের জন্য একটি সাদা এলাচ ও 2টি তেজপাতা দিয়ে, আর কালারের জন্য 1 চিমটি হলুদ দিয়েছি, কারণ আমাদের কাছে ফুড কালার নেই, আমরা গরিবস। ওয়াও, হলুদ দেওয়ার পর কত সুন্দর লুক এসেছে। এখন চিনির শিরাকে ভালোভাবে বলক তুলে নিব, আর ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত চিনির শিরা চিটচিটা ভাব না আসছে। প্রায় 45 মিনিট ধরে চিনির শিরা জাল দেওয়ার পরে চিনির শিরা চিটচিটা হয়ে এলে ভাপ দেওয়া কুমড়গুলো পাতিলে দিয়ে দিব। কুমড় শিরার মধ্যে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিব যাতে ধরে না যায়, আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরা একেবারে শুকিয়ে না যায়। একটুখানি শুকিয়ে যাওয়ার পরে আমরা নামিয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু আম্মু বলল এখনো হয়নি, পানি একেবারে শুকিয়ে ফেলতে হবে। কিন্তু ইতিমধ্যে আমাদের দুজনের এনার্জি শেষ। যেহেতু আমাদের সামনে আম্মু ছিল, তাই আমরা চেষ্টা করেছি পুরো শিরা শুকিয়ে ফেলার। আম্মু তো বলেছিল যদি খাওয়া না যায় তাহলে আমাদের দুজনের রাতের খাওয়া বন্ধ। আম্মুর এই কথা মনে করে জান প্রাণ লাগিয়ে দিয়ে চিনির শিরা শুকিয়ে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি মুরব্বার লুক আনতে আরো অনেক সময় লাগবে, তাই আমরা দুজন অধৈর্য হয়ে গিয়ে তাই যতটুকু পারি ততটুকু শিরা কমিয়ে নামিয়ে নিয়েছি। আর এই জন্যই আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এটা মুরব্বা নয় মুরব্বি। এই হলো আমাদের মুরব্বা ওরফে মুরব্বির ফাইনাল লুক। মুরব্বি হওয়ার সাথে সাথে বাতাসে মুরব্বির ঘ্রাণে কচি ভ্রমরগুলো চলে এসেছে। আপনারা কি ভেবেছেন ভ্রমরগুলো শুধু যুবতীর টানেই আসে? না, ভ্রমরগুলো অনেক ভালো, তারা মুরব্বির টানেও এসেছে। কিন্তু এবার ভ্রমরগুলোকে দেওয়ার আগে আমরা দু বোন টেস্ট করে দেখলাম। এক্সপেরিমেন্ট হলেও খেতে মন্দ হয়নি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু মজার ছিল। আজকে শুধু ভ্রমরগুলোই না, সাথে কিন্তু অনেক বুড়া বাচ্চারাও ছিল, যারা ভেবেছিল আমাদের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাবে আর এটা কখনোই খাওয়া যাবে না। কিন্তু আমরা কাউকেই হতাশ করিনি, সবাইকে 2 পিস করে দিয়েছি। আর ভ্রমরদের দেওয়ার জন্য কলাপাতা এনে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ভ্রমরগুলোকে 1 পিস করে মুরব্বি দিয়েছি। তারা খেয়ে বলল তাদের পেট মন কিছুই ভরেনি, তাই তাদের আবার 1 পিস করে দিতে হয়েছে। তো আজকে মুরব্বি রেসিপি এখানেই শেষ। আমাদের ভিডিও দেখে আপনাদের যদি খাইতে মন চায় তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো। আর কি, যান ঘুমান।